জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার খাদিজাকে মহান আল্লাহ এই মুহূর্তে সালাম দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। কিন্তু এর পরেও আল্লাহ বলে যে কবরের কোনো সামান নাই। আর আমাদের হালত কি? ও মুসলমান, আমাদের অবস্থা আল্লাহ আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে কবরের জগতে যখন রেখে দিবেন, কবর যে বলছেন এইভাবে চাপ দিবে, এটা কিন্তু রেহাই নাই, সবকে দিবে। আল্লাহর নবী বলেন, কবরের আযাব থেকে যদি কেউ রেহাই পেত, আমার সাদ ইবনে মুআয রেহাই পেত। হায়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, আপনার ব্যবহারের একটা কাপড় আমার কাপড়ের ভিতরে দিবেন কিনা? আল্লাহ, আমার বিশ্বাস আপনার ব্যবহারের একটা কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে গো, তাহলে কবর আমাকে এইভাবে চাপ দিতে পারবে না। ওই কবরের আযাব যেদিন দেখবো, ওই দিন আমরা তখন বলবো আল্লাহ এখন চোখে দেখছি, কানে শুনছি, এখন সোহেলপুর পাঠাও। ওই ঘরে চলবো, সোহেলপুর যে ঘরে কোরআন আসেনি, কোরআনের ডাইরেক্ট আয়াত নাই, কিন্তু অর্থের ভিতরে সোহেলপুর আছে। কোরআন ফারজিনা, যেখান থেকে আসছি সেখানে পাঠাও। বেটা যদি সোহেলপুর থেকে গিয়া থাকে গাটুরার কথা বলছো, ফারজিনা পাঠায়া দাও। কি করলি? নামাল সালিহা, নেক আমল করব। এখন করবি কেন, আগে করলে না? আগে মনে করছিলাম সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, মোল্লারা এরম বলবেই, এখন তো দেখে রয়েছি। এখন দৃঢ় বিশ্বাসী হয়েছি, যখন ঠিক এই পৃথিবীতে আমাদেরকে পাঠাচ্ছেন তার গোলামি করার জন্য, আবার আল্লাহর দরবারে আমাদের ফিরে যেতেই। এত জোরে কন্যা মনে আছে তো না? আরো জোরে কম আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ও মানুষ, তোমাদেরকে আল্লাহ আমি আল্লাহ বানাইলাম ইবাদতের জন্য, আর তামাম পৃথিবী যা আছে সবগুলো তোমাদের জন্য আমি আল্লাহ বানাইছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তাই সবচেয়ে বেশি ইজ্জত আর সম্মান এবং সুন্দর বানায়া তোমাদের সৃষ্টি করলাম। লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন এমন সুন্দর অন্ধকারের ভিতরে, তোমার মা পেটের ভিতরে 3টা অন্ধকার, এখানে আমি আল্লাহ তোমারে বানাইছি। তোমরা যদি অন্ধকারের মধ্যে কোনো জিনিস বানাও সুন্দর হবে না। চোখ যে ভালো লাগাইবার কথা, অন্ধকারের মধ্যে আতাইয়া পরে দেখা যায় হিসেবে লাগাই দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ বলেন তোমার মার পেটের ভিতরে পর্যায়ক্রমে 3টা অন্ধকারের ভিতরে তোমার সৃষ্টি করছে। মানুষ সবকিছু তোমাদের জন্য, আমি আল্লাহ সব তোমাদের জন্য আয়োজন করেছি। এই জমিন বানাইছি তোমাদের বিছনার জন্য, আমি আল্লাহ বিছনা বানাইয়া দিয়েছি। আরো যেরকম কে বানাইছেন? আল্লাহ। আরো যেরকম আল্লাহ বৈশা রয়েছেন যে আল্লাহ বলেন জমিনকে অনুগত করে দিয়েছি তোমাদের জন্য। আর আমি আল্লাহ জমিনকে জানাই দিছি কোনো শব্দ করবা না। আমার বান্দা জিনা করবে, মদ খাবে, গাঞ্জা খাইবো, তোমার উপরে বইয়া আড্ডা মারবে, তাস খেলাবে, নাচবে, তুমি কিন্তু কিচ্ছু করো না, তারা সহ্য করে কান্দ লই রেখো, কারণ তারে বানাইছি আমার ইবাদতের জন্য। কন্যা তোর জবান বন্ধ, তুই চিল্লাই কইস না তাহলে কিন্তু আমার বন্ধু আটকে দেবে। আবার যখন তওবা করবে
আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনকে আমি আল্লাহ তোমাদের অনুগত বানাইয়া দিয়েছি, তার কাদের উপর দিয়ে তুমি চলাফেরা করো, কোনো কথা বলে না। তুমি যতই অন্যায় করো কোনো কয় না, কুদাল দিয়ে খুইয়া লাঙ্গল দিয়ে উল্লায়া হাল্লায়া কোনো কথা বলে না। দুনিয়ার মানুষ তোমার যখন মেয়াদ চলে যাবে ইবাদত করলে না, আমি আল্লাহর গোলামি করলে না, ওই দিন আমি আল্লাহ জবান খুলে দিব জমিনে, তোমার জীবনের সব গুনাহগুলো জমিন তখন হেডলাইনে বলতে থাকবে। কোরআন শরীফ আছে, বলবো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন হয়ে গেছে, মুহাদ্দিস বর্ণনা দেয় কি এর বর্ণনা? আখবারাহা, আখবার খবরের বহু বছর, খবর রে বাংলা হয় সংবাদ, ইংরেজিতে হয় নিউজ, আর আরবিতে হয় খবর। কি হয়? খবর। তখন হেডলাইনে আল্লাহ সুদ খাইছে, ঘুষ খাইছে, মদ খাইছে, জিনা করছে আমার উপরে। আল্লাহ জমিন তুমি যদি বলো তো আমি বাজবো কেমন? আল্লাহ ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিন তোর কি হইল? এই কথা কেন কস? আল্লাহ ডাকতে বলেন নবী গো বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কেন কথা বলবে জানেননি? আপনার রব হুকুম দিয়েছেন, আপনার রব হুকুম দিয়েছে, এই জন্য মানুষ যত গুনাহ করেছে জমিন সব এক একটা করে বর্ণনা দিবে। আর এখন জমিন লড়ে না। আল্লাহ বলেন এত উপরে আকাশ কোন ফিলার দিলাম না, এই আকাশ কে স্থাপন করছে? আল্লাহ। কার জন্য? আমরা। কোনদিন ভাঙ্গা পড়ে না, টুকরা না, সরলা না। আল্লাহ কোরআনে বলছে কেন হবে না? ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুযা। আল্লাহ বলেন আসমানকে আমি আল্লাহ নিরাপদ ছাদ বানাই দিছি, মাহফুজান নিরাপদ, কোনদিন পড়বে না। আল্লাহ মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য পানি নিয়ন্ত্রণ করে দিয়েছি, পানি সাপ্লাই দিয়েছি। বাংলারে তোমরা তো আসল জিনিস দেখো না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য নদী দিয়েছি। সিলেটের গিয়া দেখবেন সুরমা, আর একটু আগুয়া দেখবেন কুশিয়ারা, আবার মৌলভীবাজারের জন্য দেয় মনোমুখ, আবার একটু হবিগঞ্জের জন্য এসে খোয়াই, ব্রাহ্মণবাড়ার জন্য তিতাস, কুমিল্লার জন্য কমতি, ময়মনসিংহের দিকে যান তাহলে ব্রহ্মপুত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর 48 মহাসাগরকে আমি আল্লাহ সংযোগ করে দিয়ে তামাম পৃথিবীতে তোমরা আমার গোলামি করবে। তাই আমি আল্লাহ তামাম পৃথিবীর পানির যাতে অসুবিধা না হয় প্রত্যেকের এলাকায় এলাকায় পানির সাপ্লাই পৌঁছাইয়া দিয়েছি। দুবার থেকে বিমান ওঠে, কোন জায়গায় বিমান আছে? টেলিভিশন একটা আছে, বিমানটা কই আছে, কই যায় দেখায়, কোন জায়গায় গেছে দেখায় বিমানে। আটলান্টিক মহাসাগর 14 ঘন্টা বিমান চলে, তথাপি ওই সাগর পাড়ি দিতে পারে না। আটলান্টিক মহাসাগর সবগুলোর সাথে যোগাযোগ রেখে পানি পৌঁছায় দিলাম খালে বিলে, তোর খেত দিবে, তোমার কাজে লাগাবে, ফসল করবে, আমি আল্লাহর গোলামি করবে। বাংলারে আমি আল্লাহ পানির সাপ্লাই দিয়েছি। আল্লাহ একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
আবার কোন নদীর মধ্যে উপরে হলো লবণাক্ত, নিচে মিঠা, অথবা উপরে মিঠা নিচে লবণাক্ত, কোন বান নাই, শুধু একটা হুকুম, পানি রে ও লবণাক্ত পানি, মিঠা এলাকার যাইস না, আমার বান্দা অসুবিধা হবে, সে আমার ইবাদত করবে। এখন দে ওয়াজালা বাইনাল বাহরাইনি হাজিজা, মাঝখানে একটা পার্টিশন, শুধু ওয়াটার। আমি নিজে নেমে দুই ফানির এক কানা করার লেগে চেষ্টা করি, ধাক্কা দেই ইজি যায়, আবার ধাক্কা চাই, এরপরে যদি অবাধ্য হও, এরপরে যদি আমার গোলামি না করো, এরপরে যদি গান বাজনা লিপ্ত হও, এরপরে সব যদি লিপ্ত হও, কঠোর শাস্তির ব্যবস্থা আছে। এখন লক্ষ্য করে দেখেন, মিঠা পানি লবণাক্ত পানি, মিঠা পানি রাখছেন আমরা খেবের লেগে, আর লবণাক্ত পানি কেন? তাফসীর কিতাবে লেখেন লবণাক্ত পানির কারণ হইল ওই যে কুত্তা বিলাই গরু ছাগল মরে, লাশ মানুষ কুত্তা বিল্লা যায়, নদীটা ভাসায় নেয়, নিয়ে লবণাক্ত পানির মধ্যে ঢুকাইয়া তার প্রয়োজনটাকে নষ্ট করে দেয়, যাতে আবহাওয়া দূষিত না হয়। নাহলে আবহাওয়া সাপের বিষ, মল্লার বিষ, কুত্তার বিষ, তখন বিষ, আবহাওয়া বিষাক্ত হইয়া জন্না খেতে যাইব, গিয়া সব পাশ নষ্ট হয়ে যাবে। তোদের সবগুলো ঠিক রাখার জন্য তুই না আমার গোলামি করবি, তুই না আমার সাজদা দিবি, ও নিমক খারাপ মন্দা মাজুর এখন ঠিক কিনা, তুই যে আমার সাজদা দিবি, আমি তোর সব আয়োজন করে রাখছি। وجعل بين البحرين حاجزا أإله مع الله আমি ছাড়া কি আরো মাবুদ আছে? এই কাজে শরীক আছে? তুই কোন যুক্তিতে খরমপুর গিয়া বাবাটা হস, খাজা বাবার দরবারে গেছিলাম, শরম করে না তোর? আল্লাহ বলেন কে তোরে সরাইলো এই দয়ালু আল্লাহর কাছ থেকে? এত জোরে কন্যা আল্লাহ নিজে বলছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোকে কোন জিনিসে, কোন বস্তু দাতা রবের কাছ থেকে তোরে সরাইলো? যিনি দাতা, দানশীল আল্লাহ। এত দান করলেন যিনি, তার কাছ থেকে তোরে কে নিল? বান্দারি। মাজরে কোন ঠিক বাবা, বান্দারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি। তুই এখানে গেলে তুমি কেন বলো বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি আছে? তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন ইয়াহইয়া ইবনে মাআজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বক্তা ছিলেন যে ওনার ওয়াজে প্রতিদিনই 10, 20, 30, 40 জন পর্যন্ত মানুষ কইতে হইতে মারা যেত। সেই আল্লাহর ওলি তিনি বলেন, হাসরের দিন যদি আল্লাহ আমার জায়গায় কিসে তোমারে আমি দয়ালু দাতার থেকে সরাই, আমি তখন কইয়া দাঁড়াম তোমার দয়ায়। আল্লাহ তোমার দয়া মায়া আমার নষ্ট করছে। এটা কেমনে? এটা বুঝতে হইলে আগে বুঝেন, অনেক সন্তান কিন্তু মার দয়াটারে ফুজি করে নষ্ট হয়। বুঝছেন? হে মাদ্রাসা থেকে মার কাছে গরম ভাত খায়, আমার পানি ভাত দেয়। মার দয়া মায়া বেশি তো পুত্রে আর যাবার দরকার নেই। আসলে কিন্তু আর পানি ভাত দেয় না। এই কথাটা কোয়ার উদ্দেশ্য হইল নষ্ট হইতো। এখন ঠিক কিনা? মার দয়া মায়া বুঝি কইরা অনেক সন্তান নষ্ট হয়। এই এমনি মার বুঝাইতে চাচ্ছেন আল্লাহ তুমি তো রহমান দয়া করছো আমারে, আর আমি দয়াটা বুঝতে না হয়ে নষ্ট হয়েছি। কিভাবে? রমজান মাসে দিনের বেলা ডালের বেলা মুখ দেয়, এই সময়
যদি ঠাস করে তুলে ফেরেশতা সর মারত, আর জাগা পেশাব পায়খানা করে জিন্দিগিতে আর কোনোদিন ডাইলের বড়া খাইতো না কেউ। কিন্তু আল্লাহ করছেন দয়া, এখন কি হয়েছে ঠিক কিনা? ভালো হয়েছে না নষ্ট হয়েছে? ঘুমাই দিচ্ছে। যদি ঘুম থেকে আমরা ফজর নামাজ পড়ে উঠে গিয়ে দেখতাম যে যারা যারা ফজর নামাজ পড়ছে না ফেরেশতারা জোড়া যারা আসে সব ছুড়ে দিছে। একটা মানুষও নামাজ না বইরা ঘুমাইতো। অন্তত 20 বার গিয়ে আমার ইমাম সাহেব মুয়াজ্জিনরা কইলো নামাজের টাইম হইছে নি? প্রভু তুমি করেছো দয়া, আর আমি হয়ে গেছি নষ্ট। মা যখন ছোট সময় দুষ্টামি করতাম তো আব্বার কাছে বিচার গেলে আব্বা কইতো হয়তো হ্যাঁ থাকবে আর না আমি থাকবো। আমিও বাড়িতে না, চক্কর দিই। আল্লাহর কি মর্জি, এক গোলের সাইডে আমি আইতাছি, আব্বা যে এই সাইডে দিতেছে এটা তো আমার জানা না। দুর্গণকে মুখামুখি এমনি হয়ে না। আব্বা কত দৌড় দিস না, আমিও দেখলাম দৌড় দিয়া তখন সব মেহনত গজব থেকে বারবার লেগে কামায় না। আব্বা দৌড়ে বাড়িতে আসে নিয়ে একটা লাঠি রয়েছে, লাঠি এখন উপর দিকে উঠেছে, এখন আমার বসে রইব আজাব না দিল। এমনি সিলি মারতাম, মা মার দয়া মায়ের বেশি না কম? মা এমনি সন্তান আর লাঠির মাঝখানে ঢুইকা যায়। ঢুইকা তখন বলে মায়ের লাগো আর দুষ্টামি করবে না। মা খুব ভালো করে জানে আমি মায়ের খাইও দুষ্টামি ছাড়তাম না। মা দয়া মায়া যেমন বড় হয়ে দাঁড়ায়, আল্লাহ বলেন আমি রহমান। তুই যখন নামাজ পড়স না, তুমি যখন রোজা রাখো না, সুদ খাও ঘুষ খাও জেনার মধ্যে লিপ্ত হও, আমার গজব যা তোকে দেওয়ার জন্য আমি আল্লাহ দয়ালু, আমি দেখে আমার বন্যা মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। এমনি আমার দয়া মায়াকে ডাক দিয়ে বলি ইন্না রাহমাতি সাবাকাত গজবি, গজবের আগে আগে দৌড় দে। আমার বন্যার গজবের মাঝখানে ঢুইকা গিয়ে বলবে গজব রে পড়িস না, এবার রমজানও ডাইরের বড়া খাইছে, সামনের রমজানে আর খাইতো না। আমি আল্লাহ করি তোর দয়া, আর তুই গেছ নষ্ট হই যেরকম ঠিক কিনা? এদিকে মাহাজ কর। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তা আমি কমু তোমার দয়া মায়া না করতাম অত নষ্ট হইতাম না। যেরকম ঠিক কিনা? আল্লাহ আমি যেমন আগে দয়া করছি, মরার পরও দয়া ছাড়া বাঁচতে পারবি না। যেরকম ঠিক কিনা? ধরে নিব, কারণ সিস্টেম যেভাবে দিয়ে রাখছি তুই ধরা পড়বে। সিস্টেমে ধরা হয়ে গেছে, কইতাম নেই ঘটনা। কারণ সিস্টেম তৈল যার ওজন নেকের ওজন বেশি হইব জান্নাতি, আর যার গুনাহ বেশি হইব فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। একটা বান্ডেলিস মানুষে বলে সিস্টেমে তো বান্ডেলিস আল্লাহ অপরাধী। দেখেন আল্লাহ দয়া কেমন। কান্দে আব্বার আব্বা, আমার আব্বা না যায় বেটা আব্বা বিয়ে করছে। মা আপনার নাম মা? না না, আমি কোন সন্তান গর্ভে ধারণ করি নাফসি নাফসি নাফসি। আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ বাঁচাও। ফুলাটা দিয়েছে আল্লাহ বাঁচাও। হেঁটে যাবার ধরে ভাই কোন ও হকের লেগে দেখবেন বন যদি আইয়ে ফাওনা নিবে আইসে আমি করো না।
ভাই যদি কয় বলে ফুলার অনেক আসতাম সৌদি আরব 3 লাখ 2.5 লাখ টাকা লাগে, বাইরে কাছে তুমি 1 লাখ টাকা দাও, দিত না। এর লেগে ভাই আইনে এই সময় বেশি, এই সময় আর হাসরের মাঠ। আল্লাহ স্ত্রী তুমি আমার বউ না? না, আমার বিয়ে হয়েছে না। আল্লাহ আমার কথা না, কোরআনে বলছেন সব ভাগবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি আল্লাহ ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি সব পরিবার, কেউ কারো পরিচয় দেয় না। আপনি আমার বিয়াই না মনে সাহেব? ও মনে আরে বিয়াই মারাই না, নফসি নফসি নফসি। হুজুর আমরা না আমার পিসা আপনার কাছে মরি দিয়েছিলাম না, বন্ডর কাছে যখন দেখবো হে আল্লাহ আমি কোনো বিয়ে না, বাপ ধরছিলাম ফ্যাট ফালবার লাগিয়া। কোন আত্মীয়তার কাজ হইত না। আল্লাহ প্রভু গো, তোমার দয়া মায়া মায়া নষ্ট হয়েছে, গুনাহ করেছি, কেউ পরিচয় দেয় না। আল্লাহর অর্ডার, এই ফেরেশতারা, ফেরেশতা তো নিয়মে বেঁধে দিয়েছে। আল্লাহ আপনি নিয়ম দিচ্ছেন, নিয়মে ধরছি, নিয়মে ধরছি। এই দিকটা নিয়ে ওই রাস্তা দিয়ে ফেলাইবা, যে রাস্তা দিয়ে নিয়ে যাবে লেগে আল্লাহ অর্ডার দিচ্ছেন। দেখেন আল্লাহ কি ক্যারেশমা লাগায়। ওই রাস্তার মধ্যে একটা লোক, একজন আল্লাহর ওলি, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের মতো, আল্লাহ উনার সাথে সে একদিন শহরে, মরুভূমির শহরে গেছে। হুজুরের পানি শেষ, গলা শুকাইয়া গলা কাটা মুরগির লেগান করে সাইচানি আরম্ভ হয়েছে, ওনার বাঁচত না, কিন্তু তার কাছে পানি আছে। সে কয় এখন যদি পানি ওনারে দেখাই তো সামনে তো আমারও বিপদ হওয়ার সম্ভাবনা আছে আছে। আবার কয় একজন আল্লাহওয়ালা লোক, বড় হুজুরের মতো ওই লোক মারা যাইব, আল্লাহ তোমার উপরে ভরসা, তুমি আমার ভাষা লাগাইও না, দেলাই তোমার ইমানদারে মায়া দিলাইছে হুজুর। পানি পান করিয়া, হাদিস শরীফের ঘটনা, পানি পান করে যখন সুস্থ হইয়া ধনুজন মরুভূমি পার হইয়া এসে বসে, আর কোনো অসুবিধা হয়েছে না। ওই লোকটাকে আল্লাহ টিকিট দিচ্ছেন বেহেশতের, দিয়া বলছেন ওই অলিকে যে তুমি লাইনে দাঁড়াও, কারণ বেহেশতে যাবার সিস্টেম হইল লাইনে দেখতে। বড় হুজুর ফখরে বাংলা, আল্লাহওয়ালাদের দল না হইয়া জান্নাতে যেতে পারবেন না। আপনি একা একা ভঙ্গি চলে কাজ হইত, জান্নাতে যাওয়ার সিস্টেম আল্লাহ দিতে। আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, বলো আয়াত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, সব গ্রামার আপনারা বুঝে কোনো দরকারও নাই আর সময় নাই। ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় বান্দাদের ভিতরে, ফি ভিতরে ঢুকো, ওয়াদখুলি ফি জান্নাতি, ফি নাই কেন এখানে, ফি নাই, ওয়াদখুলি ফি জান্নাতি, এভাবে না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে যাওয়ার সময় ফি লাগাইছে না। তাহলে জান্নাতে যাওয়ার আগে আল্লাহওয়ালাদের দলে ঢুকতে হবে, আর ঢুকতেই তুমি জান্নাতে যেতে হবে। টিকিট লয়ে গেছে আর আল্লাহর বিধান হলো যারে টিকিট দিলেইব আর টিকিট ক্যান্সেল করবেন না। টিকিট ফাইলে কেন জান্নাতি যা কইব আল্লাহ ওই লোকটা যে দাঁড়ানো হানি খেলেছিল যে আল্লাহ তার সাথে দেখা করাবেন লেগে বাড়াইছে, ওই দিকটা নেই ঘুরাই নিছে। ইয়া হান্নান ইয়া মান্নান বাংলাদেশে
ইয়া হান্নান ইয়া মান্নান জাহান্নামে যাইব আল্লাহ, তুমি না রহমান, তোমার দয়া মায়া ছাড়া বালবার উপায় নাই। কোন সময় মারি গেছিল অত বড় বিপদের সময় তো মন তাহার কথা আল্লাহ তার মেমোরির মধ্যে আইনা দিছে এই বেটার চেহারা। চেহারাটা দেখা যায় আর কয় চিনি চিনি লাগে আল্লাহ চিনি যেমন ও পানি যে গিয়েছিলাম মরমের মধ্যে গলা কাটা মুরগির লাগান চটপটি করছিলেন পানির অভাবে। আল্লাহ মরণের উপক্রম ছিল, নিজে না খাইয়া পানিটা দিয়েছিলাম গো আপনার মুখে ঢালিয়া। এত বড় বিপদের সময় সাহায্য করেছিলাম, আর আজকের কিয়ামতের মাঝে আমি বিপদে পড়েছি। আপনি কি পারেন না গো আল্লাহর কাছে এই কথাটা বলে সুপারিশ করতে? আপনি যদি বলেন আপনার টিকিট তো ক্যান্সেল হবে না, আপনার টিকিট বাতিল হবে না, হে আল্লাহর ওলি আপনার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। আপনি যদি আমার জন্য সুপারিশ করেন তাহলে আপনার কোনো ক্ষতি হচ্ছে না। একটু বলেন না আল্লাহর কাছে। লোকটা কাহা এত বড় বিপদের সময় তুমি আমারে সাহায্য করেছিলে, এমনি আল্লাহর কাছে বলে প্রভু গো বড় বিপদের সময় নিজে না খাইয়া ওই পানি আমার মুখে ডাইলা দিছে, আল্লাহ গো তারা কি মাফ করতে পারো? আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাকতে বলেন এই কথাটা বলার জন্য নিয়েছি আমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র তোমাদের অন্তরে দিয়েছি, এতে যদি এরা তো দয়া লাগলো তোমার বিপদের সময় নিজে পানি পান না করে তোমার মুখে ঢেলে দিয়েছে, এতটুকু যদি দয়া করতে পারলো, আমি তো রহমান, আমি রহিম, আমি আল্লাহ কি পারি না রে বিপদের সময় তোদের প্রতি দয়া করতে? জানে মাওলা ওই নে কামলটাকে উসিলা করে আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ দয়া মায়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ দুনিয়া তো আল্লাহ করছে দয়া, আর আমরা গেছি গিয়ে বিগড়াইয়া। দয়া করছিল মতে আইতাম, উল্টে গেছি এখন ঠিক না। এখন আসুন পানির কথা দিয়ে বলতেছিলাম, মনে আছে না আপনারা? লবণাক্ত পানি আর মিঠা পানি। আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেন পানি আবার বান্দারে তোমরা আমার ইবাদত করবে, গোলামি করবে, এই কারণে মিঠা পানি উঠাই না, লবণাক্ত পানি রাখে আকাশে নিয়ে যাই, তোর জন্য মিঠা পানির শখ না পড়ে। আল্লাহ লবণাক্ত পানি বাষ্প করে আসমানে নিয়ে আবার এই লবণাক্ত পানি তোর জমিনে ছাড়ি না। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন যদি লবণাক্ত পানি ছেড়ে দিতাম তোমার ধান গাছের ছোট ডাডা দাঁড়ায় থাকতো, ধান থাকবে না, ধান থাকবে না, শরীরে থাকবে না, তোমার ফসল জলে ছাইখায় হয়ে যাবে লবণাক্ত পানির কারণে। আমি আল্লাহ আকাশে নিয়ে রিপেয়ারিং করে মিঠা পানিটা আসমানে নিয়ে যাই, ময়লাটা দিয়ে মেঘমালা বানাইয়া এই মেঘমালাকে সিদ্ধ করি, ঝর্ণার মতো সিদ্ধ করে তার উপরে মিকাইলকে বসাই, মিকাইলের হাতে চাবুক দেই, নূরের একটা লাঠি দেই, দিয়া বলি এটা চালাইয়া সোহেলপুরের মাঠে নিয়ে যাও। মাঠে নিয়ে যায়, চাবুক মারে, নূরের লাঠি যখন গোড়ায়, এটাই হলো দিনের সিলকি। আমি আল্লাহ এর মাধ্যমে তোর জমিনে সার নাজিল করি। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাইরেক্ট উপর থেকে পানি ছেড়ে দিলে তোর ফসল নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন মিকাইলকে দিয়া মেঘমালা তোর জমিনের কাছে নিয়া ঝর্ণার মতো করে রাখছি, তোর জমিনে ছাড়িলে ফসল খাইয়া তুই 5 ওয়াক্তের নামাজে আমি আল্লাহকে সাজদা দিবি। সাজদা দিয়া কইবে সুবহান রাব্বিয়াল
যাক লবণাক্ত পানি গেল, তোমার নৌকা যে যায় শোলপুর থেকে ইটের নৌকাটা বুঝাই করে যে যাস বাতার সমানে সমানে পানি। কোন সাইন্টিস্টের, কোন দার্শনিক, কোন বিজ্ঞানীর মাথায় ধরে না যে তরলাক্ত পানির উপরে এই পাথরের নৌকাটা ভেসে থাকে কিভাবে। তরিত পানি তো নরম, দিলে নিচে দিতে পারছি আমরা তো বলছেন বেটাগিরি বেটাগিরি। আল্লাহ কোরআনে বলেন না না আমি পানির হুকুম দিছি বাসায় রাখিস। বলবো আয়াত والفلك التي تجري في البحر بما ينفع الناس। তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পানির উপর দিয়ে ফুলক, ফুলক মানে কিস্তি, নৌকা, লঞ্চ, জাহাজ। আল্লাহ বলেন তাজরি ফিল বাহর, বাহর মানে নদী, সাগর। আল্লাহ বলেন এর উপর দিয়ে আমি চালাই বিমা ইয়ানফাউন নাস, তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছাবার জন্য পানিকে আমি নোটিশ দিয়ে রাখছি। আল্লাহ আমি যদি ডুবাইয়া দেই তোমার আমেরিকা চাচা রক্ষা করতে পারবে। বলবো আয়াত আল্লাহ বলে وَإِنْ نَشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنقِذُونَ। আমি যদি ডুবাইয়া দেই তাহলে وَإِنْ نَشَأْ نُغْرِقْهُمْ, আমি যদি তোমাদের তাদের ডুবাইয়া দেই ইচ্ছা করি ফালা সারিখা লাহুম, কোন সাহায্যকারী পাবে না, ওয়ালা হুম ইউনকিযুন, তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ বলেন শুধু তা না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোমাদের ঘুম পাড়াই এবং ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। ওয়াজআলনা সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। আল্লাহ বলেন আমি ঘুম না দিলে ট্যাবলেট খেলে তোর ঘুমিত। আমি ঘুম দেই, কেন দেই? ঘুম দেওয়ার কারণ, কেন ঘুম দেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কেন তোমাকে ঘুম দেই? বিশ্রামের জন্য। সারাদিন তুই ভাড়াত কাজ করে, সারাদিন মাটি কেটে, সারাদিন চালা গাড়ি চালে, সারাদিন রিক্সা চালাইয়া, আরে বান্দা তুই যখন ক্লান্ত শান্ত হয়ে যাস, দোকানদারি ব্যবসা বাণিজ্য করে শরীর যখন দুর্বল হয়ে পড়ে, আমি আল্লাহ তোরে ঘুম পাড়াই। তুমি যখন 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাও, ঘুম থেকে উঠলে দেখা যায় সারাদিনের ক্লান্তিটা ঘুমের মাধ্যমে আমি আল্লাহ দূর করে দেই। ইসলামের মাধ্যমে আমি আল্লাহ তোমার সেই ক্রান্তিটা দূর করে দেই, ঘুম আমি দেই। আবার ওয়াজআলনাল লাইলা লিবাসা, তোর ঘুমটা ভালো করে চাপার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাইতের নামক পর্দা আমি ঢেকে দেই, অন্ধকার করে দেই, তোর ঘুমটা যেন ভালো করে চাপে, তোর ক্লান্তিটা যেন দূর হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চন্দ্রটারে আবার ডিম লাইট আমি বানাইছি। চন্দ্রের মধ্যে যে একটা গাছ দেখা যায় দেখছেন তো, এই গাছটা কিসের? ছোট সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সুতা ধরতাম দৌড়ে, ধরেন নাই মনে হয় আপনারা? তো মাকে জিজ্ঞাসা করলাম মা এই সুতা করতে গাইব? মা কো ওই যে সামনে একটা গাছ দেখো, এখানে বুন্নিটা হ্যাঁ এই বুন্নি সুতা ছাড়ে। বিজ্ঞান যখন পড়লাম তারা কয় পৃথিবীর ছায়া। নবীর হাদিস যখন পড়লাম তখন নবী কয় পৃথিবীর ছায়াও না, গাছও না। এটা কি? আল্লাহ রসুল বলে এটা আল্লাহ তার বান্দার প্রতি যে নিয়ামত দিয়েছেন তার আলামত। কি আলামত হুজুর? চন্দ্রের মধ্যে সূর্যের মতো এমন পাওয়ার আছে, 2টা লাইট দিনে রেখে জ্বললে বান্দার ঘুমাইতে অসুবিধা হয়। আলোর মধ্যে ঘুমাইলেও রাইতের ঘুম আর দিনের ঘুম একরকম হয় না, বারবার ঘুম ভেঙে যায়। ঘুমাইলো মানুষের আড়াআড়ি চাল হওয়ার ঠিক না? আল্লাহ জিবরাইলকে হুকুম দিলেন, আমরা যে ইমামে
কুফি ল্যাম্প নিবাই আর দিয়া তালা দিয়া। আল্লাহ জিবরাইলকে বললেন তোমার নূরের পাকা দিয়া 3 বার তাপা দাও চন্দ্রের মধ্যে। কয়বার? 3 বার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাকাকে আমরা হাতে সমানো না। আল্লাহ চন্দ্রের মধ্যে 3 বার আঘাত করার পরে যখন নাকি এইভাবে আঘাত করে করার সাথে সাথে তার ভিতর থেকে আলো বের হয়ে গেছে। আল্লাহ হুকুম দিলেন সূর্যের সাথে এটা মিলাইয়া দাও, যোগ করে দাও, আর চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও। আমার বান্দা দেখে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে 5 ওয়াক্তের নামাজের সাজদায় পড়ে যেন যেতে পারে। এই কারণে বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ ঘুমাই না, তোমাদের ঘুম পাড়াই। আমি আল্লাহ ঘুমাই না, ঘুমাবার ব্যবস্থা তোমাদের করে দেই। আর ওই যে চন্দ্রটারে ডিম লাইট বানাই দিয়েছি তোমার ঘুমটা ভালো হওয়ার জন্য। বান্দারে এই সবগুলো কইরা আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ডাক শোনার জন্য। কোন সময় বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবি তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। এই সকল ব্যবস্থা করলাম, তুমি আমার ইবাদত করবে। যেরকম ঠিক কিনা? এখন হয়েছে কি, আমার আয়াতের দিকে যাই। আল্লাহ বলেন না, তুই অবাধ্য হয়ে যাস। যারা অবাধ্য হয়ে যায়, সার্কাস অবাধ্য, وآثر الحياة الدنيا وآثر الحياة الدنيا এতটুকু নিয়ামত দেওয়ার পরও যে আমার অবাধ্য হয়ে যায়, সীমা লঙ্ঘনকারী হয় আর দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দেয়। فإن الجحيم هي المأوى তার ঠিকানা হবে জাহান্নাম। যেরকম কোন জায়গায়? কোন জায়গায়? এখন আপনারাই বলেন, এতগুলো নিয়ামত দেওয়ার পরে, এত ব্যবস্থা করার পরেও যদি তার অবাধ্য হয়, তার কথা না মানে, তার গোলামি না করে, তার ঠিকানা জাহান্নামে হওয়া উচিত কিনা? আর তো আল্লাহ বলে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যেই ব্যক্তি আমার সামনে দাঁড়াইতে হবে, আমি যে বলেছি কে গোলামি করলো কে করলো না, জবাব দিতে জন্য আমার কাছে আসতে হবে, এই দরজার ভিতরে আছে তার চাহিদা, কুপ্রবৃত্তি, যে চাহিদারা ওইটাকে যদি বিরত রাখে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে করতে হবে। এই ভয়ের কারণে যদি ফিরায় রাখতে পারে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল।